হ্যালো গাইস, আজকে সকালবেলা আমরা যাবো বাসা। তাই এখানে রাস্তা পার করে টোটো জন্য অপেক্ষা করলাম। তাই টোটো চলে এলো আর আমরা এখন যাবো আবার বাসা ভাড়া। কালকে যেমনি গিয়েছিলাম বাসা ভাড়া, এই গাড়ি কত গাড়ি ছিল এই রাস্তার মধ্যে, মানুষ কম ছাগল বেশি। তাই ওইসব না দেখে আমরা এখন যাবো বাসা ভাড়া। আমাদের এই ভাইটা আমাদের পেছনে পেছনে আসছিল, আমরা কিন্তু দুজন ছিলাম, টোটো করে দুজন মিলে গেছি আর এক ভাই পেছন করে আসছে। এই যে বাসা ভাড়া চলে গেলাম, কত বাস, খালি বাস আর লরি। এই বাসটার নাম কি বলো, এই বাসটার নাম তাই বলো কি। তাই আমরা এখানে টোটো থেকে নেমে আমাদেরকে 50 কিলোমিটার হেঁটে যেতে হবে একটা দোকানে মুরগির মাংস কিনতে। তাই আমরা এই ভাইটা দেখতে কত বাস, দেখো বাস, কত বাস বাস, এই যে কত গাড়ি বাসগুলো, কত বাস। এটা হলো আমাদের মাজার বাসা ভাড়া, মাজার এটা। আর এইটা হলো দরবার বাসা ভাড়া, দরবার। এই যে মাজারটা, এই যে কত, এই ভাইটা আবার পাখি ধরতে গেছে। ইচ্ছা পাখি তো ওই ভালো লাগে, এদিকে লরি। আর এই দোকানটায় আমরা এলাম, ছাগল বলছি, সরি সরি সরি। এই দোকানে আমরা এলাম মুরগি কিনতে। আর যাদের যাদের খাসির মাংস লাগবে তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই যে এখানে কত ফসল, আর আমরা চেপেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই এখানে নেমে আমরা শসা নেবো, শসা গাজর। এই যে এখানে আমরা শসা নেবো। শসা লিয়া হয়ে আমরা খানি হেঁটে গেছি এখন মুড়ি নিতে। এখানে লেখা আছে আল্লাহ মোহাম্মদ। তাই আমরা ভিভো শোরুমের পাশে মুড়ি দোকানটায় ঢুকবো। কাকাকে বললাম, কাকা 700 টাকা মুড়ি আর 30 টাকা বিস্কুট। কাকা বললো কিছু ম্যাচ করতে হবে, আর কিছু ছেঁকে ছাঁকলো, তো পুলিশ একদম মাটিতে ফেলে দিল। আমি বললাম, কাকা পেটে ফেলে গেলে। কাকা বলছে বেশি গান পাকা মারো না, গিয়ে ঘর যাও। তার কাকার কথা শুনে একটা অবাক, ঘর যাওয়ার চাপলাম। এখানে আমরা ঘর যাবো। এই যে আমরা গ্রামে চলে গেছি, তাও আবার এত বৃষ্টি পড়ছে। কাকাকে বসে দিয়ে বললাম, তোমাকে ভাইরাল করে দেবো, তোমাকে জেলে করে দেবো। ঘর চলে এলাম এখন আমরা। ঘরে এসে আমরা সব মশলা দেখা যায় যে এখানে আমরা পুরি খেতে বসেছি। দেখুন আমরা পুরি খেয়েছি, ও পুরিটা সেই স্বাদ। এখন আমরা যাবো বাইরে। এই যে বিরিয়ানির চাল, এই যে আলু আর গোশটা তোমাদের দেখায় নাই, নাহলে তোমরা খেয়ে নিতে পারো। এই যে গোশটা তোমাদের তাও দেখিয়ে দিলাম। এই যে চালগুলো নিয়ে দিলাম। প্রথমে ঘি দিয়ে আলুগুলো সব চাপাতে হবে, তারপরে আলু চাপানো হলে ভাত ঢাকা দিতে হবে। ভাত এর উপরে গরম গরম ভাত দিচ্ছে, ভাত চাপাচ্ছে, তারপরে মাংস চাপাচ্ছে, মুরগির মাংস চাপাচ্ছে। মুরগির মাংস কত, আমি বললাম একটা মাংস দিতে, আমাকে বললো ঝাঁটা পিঠা করবো। তাই এখানে দেরি না করে দেখছি খানিক ভাত দিল, তারপরে আবার আলু দিল, আবার ভাত দিল, তারপরে আবার মাংস দিল, তারপরে আবার ভাত দিল, তারপরে আবার আলু দিল, তারপরে আবার ভাত দিল, তারপরে গোশ দিল, তারপরে দিল বেরেস্তা দিল, তারপরে এবারে গোলাপ পানি, কেওড়া পানি, তারপরে সরষের তেল, সাদা তেল, রং, ঘি দিল। তারপরে কিছুক্ষণ এটাকে চাপাতে হবে। তাই আমি এখন বসলাম, গা ধুয়ে এসে খেতে বসলাম। আজকের ব্লগটা এতটুকুনি, টাটা ভাই।